আল্লাহ বলে 700, আল্লাহ রসুল বলতেছে মাত্র 700। তাইলে আমার উম্মত হয়ে কি লাভ হলো, আর আমি বন্ধু হয়ে কি লাভ হলো? আল্লাহ বলে বন্ধুর সংখ্যা বললে আপনি মাত্রই বলতে থাকবেন, বিদায় আমি সংখ্যা উঠায় দিলাম বেগাইরে হিসাব। এক করলে কত দেয়? বেগাইরে বেগাইরে। কথা কিন্তু পাল্টায় গেল। যেই রসুল একে আল্লাহ 10 দিতে চাইল, ঠিক না? একে 10 দিতে চাইল, আর নবীজি কি বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বললেন? মাত্র 10। তাইলে আমার উম্মত হয়ে কি লাভ হইলো, আর আমি বন্ধু হয়ে কি লাভ হইলো? ঠিক না? এই করতে করতে কোন জায়গায় নিয়ে গেলেন? বেগাইরি। কার জন্য? আরে কার জন্য? আমাদের জন্য, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে? বলুক যুবক, যার জন্য বলতে বলতে সংখ্যা উঠায় দেয়া বেগাইরে হিসাব নিয়ে গেলেন, অথচ ওনার তো কোনো প্রয়োজন ছিল না, উনি তো হাবিব, ঠিক না? আমাদের দিকে তাকাই তো বললেন, ঠিক না, যে আমার উম্মত হয়ে কি লাভ, আর আমি বন্ধু হয়ে কি লাভ? যদি একে 10ই দিলেন, একে 100ই দিলেন, একে 700ই দিলেন, তো নিতে নিতে সংখ্যা উঠায় দিয়ে বেগাইরে হিসাব নিয়ে গেলেন। ওই রসুলের আদর্শ আমার ভিতরে কতটুকু বলেন? বলুক যুবক কতটুকু? যদি আদর্শ থাকতো তাহলে যুবক নেটে দিকে চুল কাটে কেন? নবীর আদর্শে কাটে না কেন? যুবক 31st নাইট উদযাপন করে কেন? নবীর কাছে জিজ্ঞাসা করে না কেন আমি কি করব? যুবক 14 তারিখ উদযাপন করে কেন? রসুলকে জিজ্ঞাসা করে না কেন আমি কি করব? আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যিনি একের থেকে আল্লাহ 10 দিতে চাইলেন, এটাই তো বহুত, কিন্তু নিজের মনেকেও মানাইতে পারলেন না। নিজের জন্য তো চান নাই, কার জন্য চেয়েছে? আচ্ছা বলেন, আপনার বিবেকের কাছে আপনি বিচার দেন, আমার কাছে না, কোনো আদালতে না, আপনার বিবেকের আদালতে আপনি বিচার দেন। যুবক, পায়ে হাত দিয়া বলি, বলো তোমার বিবেকের আদালতে তুমি বিচার দাও, যে রসুল তোমাকে এক করবে আর আল্লাহ হিসাব ছাড়া দিবে। সংখ্যাকে উঠায় দিল, ওই রসুলের আদর্শ তোমার আমার ভিতরে কতটুকু? কতটুকু ওই রসুলের আদর্শ? অথচ 23 বছর তোমার আমার জন্য চোখের পানি ঝরাইলেন, নিজের জন্য, পরিবারের জন্য তো ঝরাইলেন না, হাসানের জন্য তো না, হোসাইনের জন্য তো না, আলীর জন্য তো না, ফাতেমার জন্য তো না, কুরাইশের জন্য তো না, বনি হাশেমের জন্য তো না, তোমার আমার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল, দুইজন মিলা জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই আপনাকে দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আল্লাহর কাছ থেকে এতটুক নিয়ে দিলেন, এত বড় মর্যাদা সম্পূর্ণ বানাইলেন। হায় হায়, আমি তুর পাহাড় দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কালিমুল্লাহ, যার কারণে ওনার কাছে ক্রেডিট কার্ড আসলো কালিমুল্লাহ। উনি বড় গৌরব বোধ করেন যে আমি আল্লাহর সাথে কথা বলি, কিন্তু আরেক দিকে তাকাইলো তো দেখি যে আমার কপাল কত বড় যে আল্লাহ আমার সাথে কথা বলে, বিদায় আমাকে দিলেন কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না। মুসা আলাইহিস সালাম কথা বলা এটা বড়,
না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড়? কত বড়? অনেক। কত? কার কারণে পাইলেন এটা? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতেন আপনি, তাহলে আপনি কোত্থেকে পাইতেন আল্লাহ আপনার সাথে কথা বলে? কালামুল্লাহ, কালামুল্লাহ দিল। আফসোস তো এইখানেই, কোরআন তো পড়তে জানে না এই মজমা। আমার জাতি 90 জন কোরআন পড়তে জানে না, শতকরা 90 জন পড়তে জানে না। কিন্তু পড়তে জানে না, এটা আমার কোনো আফসোস নাই। আমার তো আফসোস এক জায়গায়, যে ডেলি 2 বেলা কোরআন নিয়ে চুমা দিবে এটাও দেয় না, এটাই তো আফসোস। কোরআন পড়তে না পারে কোনো আফসোস নাই, কিন্তু যদি 2 বেলা কোরআনটা নিয়ে একটা চুমা দিত আর বলতো আল্লাহ তোর কালাম, পড়তে পারি না তাতে কি আসে যায়, আমি ভালো তো বাসতে পারি, চুমা তো দিতে পারি। ডাক্তারের কাছে তো ঘন্টায় ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু মজমায় তো একজনও নাই যে কোরআনকে বুকে জড়ায় 2 মিনিট বসে আছে আর বলতেছে মনে মনে, মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে, তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমি তো তোমারই কুদরতি হাতে বানানো বান্দা, শেফাটা আমাকে দিয়া দাও না, আমার তো শেফার প্রয়োজন। একজনও তো নাই কোরআনকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে, একজনও তো নাই মাথায় রাখে। বলো কেউ যে আমি মাথায় রাখি ডেলি একবার। কালাম তো দিলেন, চুমা তো দিই না। নবীজির কারণে তো কালাম পাইলাম। একটু বিবেক দিয়ে ভাবেন না। আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আপনার আমার কারণে এককে বানাইলেন 10, 10কে বানায় দিলেন হিসাব ছাড়া। আপনার জন্য আমার জন্য কাঁদলেন 23 বছর। মৃত্যু লগ্নেও তো কাঁদতে কাঁদতে কবরে যেতেছেন, চলে যেতেছেন দুনিয়ার থেকে। জিবরিল তো জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন, এখনকার কান্না কেন? তো বলছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মত তো নবীর ইজ্জত রাখলো না। যদি রাখতো তো যুবকের এই চেহারা হতো না, নারীদের এই চেহারা হতো না যা দেখি, পুরুষের এই চেহারা হতো না যা আমার সমাজে দেখতেছি। যে মৃত্যু লগ্নে আরো সে যে আপনার কথা বলে নাই, অথচ ওলামা আমাকে বলুক না আরশ কি জিনিস, ওইখানের পরিস্থিতি কেমন। পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিলেন 70,000 পর্দার ওই পার থেকে। দেখতে চাইলেন আল্লাহকে, বলল যাও তুর পাহাড়ে, যদি পাহাড় ঠিক থাকে আর তুমি ঠিক থাকো তাহলে দেখবে। ফাতাজাল্লা লিল জাবাল ফাখাররা মুসা সাইকা, দূরে যায় পড়লেন। 20 জন মারা গেল সর্দার, যাদেরকে নিয়ে গেছিলেন 40 দিন বেহুশের মতো ছিল। অথচ আপনার রাসূল কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উলামা একমত হবে কিনা জানি না, আমাদের বুজুর্গরা লেখছে, এটা আমি মানি যে বাজাদ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে আপনার স্থান। কিন্তু আমি কোরআন দেখলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর পাশে, আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর পাশে না। ওই রাসূল এত কাছে গেলেন, হারায় যাওয়ার কথা তো ছিল, কিন্তু সব বলছেন আপনার কথা আমার কথা তো বলে নাই। যখন আল্লাহ সালাম দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাথে সাথেই তো চিৎকার দিয়ে উঠছেন উম্মত, আমারে সালাম দিলেন উম্মত।
অথচ ওলামা বলুক যে আরশ পড়ছে, আর যে পড়ে নাই সে আরশ সম্বন্ধে জানে না আরশ কি জিনিস। যে আরশ পড়ছে সে জানে আরশ কি জিনিস, যেখানে কোনো মখলুকের যাওয়ার অনুমতি নাই। নাইলে জিবরিল কেন বলল যে আমার শরীরে ফিটনেস নাই? কি নাই? অনুমতিও নাই, আবার শরীরে কি নাই? ফিটনেস নাই। অনুমতিও নাই যে আমি আগে যাব, আবার ফিটনেসও নাই। কারো যাওয়ার ক্ষমতা হইল না ওইখানে, আপনাকে আমাকে বলেন নাই। একটু ভাবেন, একটু ভাবেন। আমি এক জায়গায় নিয়ে যেতেছি আপনাদেরকে, একটু ধ্যান দিয়া শুনেন। এক জায়গায় নিয়ে যাব, আর কোন খারাপ জায়গায় নিয়ে যাব না। ইমাম বুখারী যেটা লেখছে ওইখানে নিয়ে যাব। একটা জায়গা আপনাকে আমি নিয়ে যেতে চেয়েছি। কয়দিন থাকবেন এই দুনিয়ায়? যুবক, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? কয়দিন তোমার কাছে কে ফুল চাবে, আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার বাহাদুরি আছে। যৌবন শেষ, বাহাদুরি শেষ। রূপসীর রূপ শেষ, বাহাদুরি শেষ। পুরুষের পুরুষত্ব শেষ, বাহাদুরি শেষ। টাকা শেষ, বাহাদুরি শেষ। চোখে তো দেখতেছি। একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। আজকে তো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। এটার নাম দুনিয়া। থাকলে সবাই তেল মারে, আর যখন তেল শেষ হয়ে যায়, থাকে না, তখন আর কেউ তাকায়ও দেখে না। এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, 2 দিনে হায় হায় কেউ কারো নয়। বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম, আদর্শ লিপিতে লেখা ছিল, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। যুবক, তোমার বাহাদুরি কয়দিন? আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন? কি পরিচয় দিবেন ওইখানে যায়া বলেন? আমি তো দুনিয়া কম দেখি না, 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি না, আমার বড় দুঃখ হয়ে যাবে মৌত পর্যন্ত। আমি 5 তারিখের স্বাধীনতা দেখি না। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতে ছিল ওই দিন আমি আকাশে ছিলাম, জমিনেও। আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রায় একটু খুশি। আমি জিজ্ঞেস করলাম, এত খুশি কেন? আপনার আকাশে ছিলেন, প্রত্যেকে জানলাম এই যে দেখেন স্বাধীন। হ্যাঁ, আমি বলতেছি, ভুলা বলতেছি। কি পরিচয় দিব? খবর আমাকে কাঁদাইতে, আমি তো দেখে বলতেছি, চোখে দেখে। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলেম নাই। আমার কাছে জীবন আছে, চোখে দেখা আছে। চোখে দেখে। ফেরাউনের কৃতদাসী আমার তো খবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী ঠিক না? অথচ সুদেরান এখনো বাইরা, এই নাকে সুদেরান। আপনাকে নাকের উপরে নাক ঢোকায় তার উপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। ওই নাকের ওই ঘ্রাণ এখনো আছে, হাজারো মানুষ। যে একবার নাকে লাগায়, আমার বিশ্বাস জীবনে পারফিউম ব্যবহার করতে। হ্যাঁ, সত্যই ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিন আত-তিবি তাওয়ালিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের মধ্যে সত্য তো এটাই। আল্লাহ রাসূল তো বলেছেন, জিবরিল আগে করে বাজানো না, এইখানে জান্নাতের সুগরান পাইতেছি, বলতেছেন জান্নাতের সুগরান না, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে বাড়ি।
সে কতদিন বাহির হবে বলে কিয়ামতের সকাল পর্যন্ত। বিবেককে প্রশ্ন করেন না, ফেরাউনকে তার কি করে আসলে বাহির হইতেছে কোনো লম্বা কাহিনী, কাহিনী গেলে লম্বা হয়ে যাবে। আল্লাহ রসুল বলছিল ফেরাউন আরে জিবরিল একটু শোনাও না কাহিনীটা, কি করে এই মর্যাদা পাইল? ভাবতেছিলেন জিবরিল আলাইহিস সালাম রাত তো ছোট, সফর তো লম্বা, উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে, আজকে মেহমান দেখা হবে, রাত দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে, আর কিছুই দেখা হবে না। বন্ধু কি চায় এটা দেখো জিবরিল, বাকি রাতটার দিন বন্ধু আসছে, তখন পুরা কাহিনী বলতেছে। হাতের চিরুনি পড়ে গেছিল, নাম ছিল নাস্তা, জানা ছিল না পালক নিয়ে পিছিয়ে দাঁড়ানো আছে ফেরাউন, তো উঠাইতেছিলেন বিসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে দৌড়ে আয়সা নিয়ে জিজ্ঞাসা রবের নাম নিয়ে আমার বাবা কি বড় খোদা না? নাস্তা বলতেছে আল্লাহ, বাপ বড় খোদা না, তাহলে কোন রবের নাম নিলি? আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর বাপের রব। টেলিভিশনে চলে উঠতে দেরি করে না, ছুটে গেছে বাপের কাছে, ফেরাউনের কাছে। ওনার মজলিসে জিজ্ঞাসা করছে আলা, তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে ওসে বলো আমি তো বড় খোদা। আমাদের কীটনাশী খবর দিছে আমাদের নাকি একটু রব আছে। দেরি করে নাই, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ওকে ডাকছে খবর দিলি, আরো চেতা গেছে আল্লাহ যে আমার যথেষ্ট না হয় তাহলে সম্পূর্ণ নাম নিলাম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল 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 ফাত্তাহুল আলিমুল কাবিরুল রাজিকুল খাফিরুল রাফিউল মুজিবুল মুজিবুল সামিউল মুজিবুল আব্দুল লতীফুল খাবিরুল হালিমুল হাবিবুল আলিমুল কবিরুল হাফিজুল লতীফুল হাসিবুল জলিলুল কারিমুল الحكيم الودود المجيد الغائب الشهيد الأقبل أقيم القدير المتين الغريب الحميد الوصي المبدي الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر الباطن الوالي المتوالي الهادي الجبار المنتقم الأقوى والرؤوف مالك الملك والجلال والإكرام المقسط والجامع والغني والمغني الحميد الرحمن النافع الرحمن الحقي الذي هو الباقي الوارث والنشيد والسدود جل جلاله فهو ربي وربك আমাকে মানুষ প্রশ্নই উঠি আগুন ছিল, শিশু করেছিল, কান্দিয়া মেয়ে ছিল, কান্দিয়া তেলের ভিতরে ফেলা দিছে, হাতি আলাদা, মাংস আলাদা।
উঠতে উঠতে ছিল, সর্বশেষ মা মা উম্মি 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 সনাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না, আমাদের মিলনের উপরে ফেলাও বাবা ভয় পাইস না। গেছে বারবার উপরে উঠতেছে, বলতেছে বলতেছে আমাকে সেটা কি করা হবে। বলো গোলামা কাঁদে না কাঁদে না। আবুল সামরকান্দি তো বলতেছে কবর থেকে উঠবে, লম্বা রেওয়ায়ত। ওলামারা তো মানতে চায় না, কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম, নেটে তো সার্চ দিয়া দেখলাম, হাদিস তো পেলাম না, কোত্থেকে কোন গুগলে কোত্থেকে পাবেন? কিতাব পড়লে পাবেন। রাগ হয়ে গেলেন আপনারা, ইয়াংরা মনে হয় রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিতাব পড়েন পাবেন।
আবুলে সামরকান্দি লিখছে, আমি লিখি নাই। বলছে কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি। আমাদের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে মরে যাওয়া উচিত ছিল চিৎকার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি। ডাইনে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছে দেখি নাই, ময়দান খালি, উম্মত কই? আগের শব্দ শুনবেন, আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম। আমার উম্মত কি পলসেরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া? চোখে পানি নিয়ে বলবে, জিবরিল কসম খায়া বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা। জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে না। আর সহিহ রিওয়ায়াত, আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ উঠবেন না। আপনার জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, এই আদর্শ কোথায়? বলেন। শীতের দিন আমিও লম্বা করতে চাই না, বলেন আদর্শ কতটুকু? শুধু এখানেই তো শেষ না। বলুক আমার জাতি, বলুক আমার জাতি, বলুক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই জমিনে পড়লো। বলেন, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার। আমি এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, নিচের থেকে উঠলাম। আপনার রাসূল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ কি? আল্লাহ তো দুইটা চেয়ারই বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য, তাও কুদরত দিয়া। আর কিয়ামতের দিনও তো পাশেই লাগাবেন, দূরে তো লাগাবেন না। কি না দূরে লাগাবেন? পাশে না পিছে? পাশেই তো লাগাবেন। উনি তো বসবে না, হাত রেখা তো দাঁড়ায় থাকবে। বলো কুলামা। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু বসেন না কেন? বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে? বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন। বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ঠোঁটে লাগায়া পান করাবে দিবে, আর বলবে লা তাজমান বাদাহা আবাদা, কোনদিন পিপাসা আসবে না। আর রব্বে কাবার কসম, যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দোজখে যাবে না, না, না। কেননা ওই পেট দোজখ ধরার ক্ষমতাই রাখে না। কোত্থেকে যাবে? আপনি চেনেন হাউজে কাউসার কি? বলে দেখেন কাউসার কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাবের নাম বলে দিতেছি, হুজুররা পাইলে পড়ে দেখেন। আদ-দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরাহ, পড়ে দেখেন, তারপরে চিনবেন কাউসার কাকে বলে। বলবে আমি হাউজে কাউসারে দৌড়াবো, তারপর বলে মিজানে দৌড়াবো। আপনি প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, সালতু তা শাফি তু শাফা, কোথায় কাজে লাগাবো? প্রতিশ্রুতি দিয়েছেন, লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। ওইখান থেকে আমি ছুটবো পুলসিরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দোজখে যাবে না, পয়রা গেলেও দোজখে পড়বে না। পুলসিরাত ধরে ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে, অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না।
ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে, কিন্তু এই মজমায় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরূদ পড়ে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পথ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা খুতবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়বো, তারপরে তো আমি মরে যাবো, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহা, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। আপনি পুরো আর কি করবেন? আপনার ভাগ্য খুলবে। কিন্তু আফসোসে বলতেছি যে রাসূল কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, উম্মতি উম্মতি বলা বলুক না ওলামা। কোন নবী মার কথা বলবে কিনা, কোন নবী স্ত্রীর কথা বলবে কিনা, কোন নবী সন্তানের কথা বলবে কিনা, কোন নবী ভাই ব্রাদারের কথা বলবে কিনা? সমস্ত নবী তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আর আপনার আর আমার নবী তো কিয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, সালতুতা। পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে, আল্লাহ সান্ত্বনা দৌড়াইতে থাকবে। সালতুতা শাফি তুশাফা আল কিয়ামাতু কিসমাইন আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আল্লাহ তো বলবে কিয়ামত তো আপনার আর আমার মাঝে, দুইজনের মাঝে কিয়ামত, আর কারো মাঝে তো না। আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের রাজা। আল কিয়ামাতু কিসমাইন, আপনি উম্মতি বলবেন, আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনি উম্মতের জন্য, নেন না, চান না, পার করেন না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিছে। চলেন শেষ জায়গায় চলে যাই। আপনি সুখে থাকতে চান তো কি দিয়া থাকতে চান? বস্তু দিয়া? কি দিয়া সুখে থাকতে চাও যুবক তুমি? কি দিয়া সুখে থাকতে চাই আমরা? দুনিয়া দিয়া? আজকে তো 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। যে সময় 313 জন ছিল, ওই সময় তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, কি চোখে পড়ে না? মুসলমানের কোন দেশ ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 60টা মুসলিম দেশ। ওই সময় তো এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার টাই ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ, বেশি খায় না। দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না, খায়ও না। আমি ঘুরা বলতেছি, দুনিয়া কোন মিডিয়া টিডিয়া না, আমি ঘুরা বলতেছি, ঘুরা। আপনাদের উন্নত দুনিয়ার শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে। আশা করি অচিরেই যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। আর কোন দুনিয়া আমার বাকি নেই। মুসলমানের চেয়ে বেশি আইটেম না কেউ চিনে, না কেউ খায়, না মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে, না কেউ মুসলমানের চেয়ে বেশি কাপড়ের ডিজাইন জানে।
বিশ্বাস হয় না? বিকেনি একটা ডিজাইন হলো নাকি? বিকেনির ডিজাইন হইলেই কয়টা হইব? 2-3টা ডিজাইন, উর্ধে 5টা ডিজাইন। বিকেনি একটা কাপড়, আবার এটা একটা ডিজাইন। মানে মনে হয় বোঝেন নাই। আজকে এই দুরবস্থা কেন? আমাদের নেতা খেতা, আমাদের শাসকরা পারে আমাদের লোকে ফাফল লইতে। দুইটা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60 দেশের শাসকরা, তার ভিতরে 4টা দেশ এমন যার উপরে টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। আমার মনে আছে, মনে হয় করোনার সময় হবে, শাটডাউন যখন চলতেছিল, আমি আমেরিকা যেতেছিলাম, প্রয়োজন ছিল, আমি কুয়েত এয়ারলাইন্সে যেতেছিলাম। আমি যখন কুয়েত থেকে ঢাকার থেকে তো ফ্লাইটে কিছু লোক ছিল, কুয়েতে যখন ফ্লাই করতেছিলাম তখন পুরা প্লেন বুক ছিল, শুধু সামনে কয়েকজন লোক ছিল। আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন? তো যারা বুক করছে ওরা আরবি ছিল, কুয়েতি ছিল। তো কথা হলো, বললো যে আমার বাচ্চাকে তো আমি চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যেতেছি, করোনা লগ্ন চলতেছে, শুধু আমার ফ্যামিলি। কিন্তু আমি চাইছিলাম পুরাটাই, কিন্তু বাধ্য হয়ে কয়েকটা সিট আমাকে ছাড়তে হলো। এই জন্য তোমরা উঠার সুযোগ পেছো, পুরা ফ্লাইট বুক। কেননা 1 টাকা দিলে আমেরিকান $5 পায়, $5। ওটা লাগছে আর কয় টাকা লাগছে? পরে আমাকে বলল তুমি পিছিয়ে আসো, আমরা সব বেড সিস্টেম করে নিছি, তুই একটা বেডে ঘুমায়া চল আমেরিকা। 14 ঘন্টা আমি ঘুমাইতে ঘুমাইতে গেছি। যাদের কাছে এত বড় টাকা, ওরা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পারে না, ওরা পারে আমাকে লোকে এসে ফাফল লইতে, আমাদের সাথে ফাফন নেয়, পারে না যায় ওইখানে ফাফন নিতে। 60 দেশের প্রতিনিধিরা পারে না, রাষ্ট্রপ্রধানরা পারে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? এত বড় কপাল আপনার খোলা দিল উম্মতে মুহাম্মদী বানায়া। চলে মনে উঠলো এই জন্য শুনাই, আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষরে ঢোল পিটায় জানায়া দিল। কোরআনে নাই? কি ভুল করছে? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। যুবকরা আমাকে বলুক, ওরা নাচ আর গান ছাড়া, নাচ গান বাদ দিলাম, এছাড়া নেটের ভিতরে সারাদিন যা দেখে, সারা রাত্র যা দেখে, আমি নাম নিলাম না, নাম নিতে পারি, যা দেখে হবে না হবে না। আরে সাউন্ড নিয়ে আসছিলেন না, এটা লিপ টাচ, ডাইনে বামে গেলে আওয়াজ টানে না। রাখেন রাখেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে, কেননা আওয়াজ ছাড়া যে গায়ে ওরও মজা লাগে না। আর ড্যাগের বাড়ি যদি বড় না হয় তাহলে যুবকদেরও নাচতে শক্তি পায় না। ওয়াজের আগে ধ্যান, মনোযোগ। আমি সব জায়গায় চলে আসছি, আর বেশিক্ষণ না, সব জায়গায় চলে আসছি। বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বরং আল্লাহ বলে কি জানো? বলো যুবক, গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো, সত্য করে বলো, যদি আল্লাহ জানায় দিত
বলো তোমাদের মা বাবা তোমাদেরকে ঘরে জায়গা দিত? দিত? হ্যাঁ, আমরা পুরুষরা বলি বাহিরে যা করি, এটা যদি আমাদের ঘরে জানা দিত তাহলে আমাদের স্ত্রীরা কোনোদিন আমাদেরকে পাক করে খাওয়াইতো না। আমাদের অগোচরে ঘরের স্ত্রীরা যা করে এটা যদি আল্লাহ জানা দিত তাহলে কোন পুরুষ মহিলার জন্য মাথার ঘাম পায়ে ফেলতো না। অথচ আল্লাহ উল্টা কি বলে, আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই ভয় না করলে হবে কি, তুই ভয় করিস না, তাতে কি আসে যায়, আমি তো লুকাইতে থাকবো, কেননা তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, উম্মতে মুহাম্মাদি আমার লুকানো অভ্যাস। এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বললেন একটা ভুল করলাম, মাফ করতে কত দূর লয়ে গেল। 2 থেকে 250 বছর আমি চোখের পানি ঝরাইলাম, তারপরে যে ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাতে বাড়ির ছাদে আইসা ডাইকা মাফ করবে। কি ভুল বললাম? বুখারীতে আছে রাত্রে হালমিন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করার জন্য চলে আসছি, গ্যারান্টি নিয়ে আসছি, মাফ করে দিব। কতটি মাফ করবেন? তারিক হাদিস দিয়া বুঝাইতেছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরব আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ওমা আশাক্তা বি, তুই আমার জাতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, ফাগফারতু লাকা ওয়ালা উবালি, তোর গুনাহ আমি মাফ করে দিব, পরোয়া হবে না তুই কত গুনাহ করলি। বলেন ওই রাসূলের আদর্শ কতটুকু? শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো ইমাম বুখারী বলে কবরের মৌলিক প্রশ্ন একটা। কয়টা? হ্যাঁ, আসল প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন একটা। কয়টা? 3টা আমি মানি, কিন্তু মেইন প্রশ্ন, আসল মৌলিক, একটা প্রশ্নই আসল, একটা ওকে, বাকি 2টা ওকে মাইনা নেওয়া হবে। একটায় ফেল করলেন, বাকি 2টা ফেল। এই জন্য ইমাম বুখারী বাব বানছে, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। বুখারী শরীফ নিয়ে আসেন, কুইলা দেখায়া দিই, নিয়ে আসেন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন, এটা লেখা আছে ইমাম বুখারীতে। মুসলিমও এটাই লেখা আছে। এক প্রশ্নের কথা লেখা আছে, 2-3টার কথা লেখা নাই। আবু দাউদে 3টার কথা আছে। আসল প্রশ্ন একটা, আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তো ছিলা, আমি তো তোমাকে নির্বাচিত করলাম উম্মতে মুহাম্মাদি হিসাবে, মুসলমান হিসাবে, বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল, বলো ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল, বলো ওনার পছন্দে কতটুকু তুমি পছন্দ করতে, বলো ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার মতবাদ কি ছিল, তোমার চালচলন কিরকম ছিল, তোমার উঠা বসা কিরকম ছিল, তোমার খাওয়া দাওয়া কিরকম ছিল, তোমার চলাফেরা কিরকম ছিল। আমি উলামাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে যা দেখেন আপনি বুখারী শরীফের কিতাবুল জানায়েজ 5 নম্বর পারার ভিতরে, আপনি একবারে পারা শেষ হওয়ার 1 পৃষ্ঠা আগেই পাবেন, এর আগেও পাবেন। 5 পারার ভিতরে 2 বার আসছে এই হাদিস। প্রথম মেইন প্রশ্ন কবরের প্রথম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন, দুনিয়া তো কেটে যাবে, কবরে কি জবাব দিবেন বলেন। এই জন্যই তো আজকে দুরবস্থা।
নাইলে আমার যোগ বিয়োগে তো মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে। এই দুই চোখে দেখছি, এই দুই চোখে, এই দুই পায়ে আমি চষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে মুসলমানের কিবলা, প্রথম কিবলা, যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 16 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহর, ওইখান থেকে টেক আপ করেন আরশে। ওইখানে ফোটে কি কইরা? আল্লাহ করে তো করে কি? আল্লাহ তাকান না তো তাকান না কেন? খলিল তো ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আরেকদিকে কালিম তো ইত্তাখাদাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাক এবং ফাটলো কি কইরা? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12,000 সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে, যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী, আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায়, নামে এবং গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না, তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো। কোলে দেখি কিছুই নাই, কে জানি উঠায় নিয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহতি ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারুফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিজা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা গুণ। তারপরে কে জানি বলতেছিল নবী রাসূল তো 16 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে, ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিকিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালামের হুব দিছিলেন, ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে। দর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমি বিরোধিতা করতেছি না, যাদের ইতিকাদ পীরদের উপরে, তো পীরানে পীর তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করে? যাদের ইতিকাদ আলী আর হুসাইনের উপরে, তো আলী আর হুসাইন তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করে? আমারে বুঝান না, আমার তো যোগ বিয়োগ মিলে না। মিলবে তো মিলবে, ফাটবে না তো ফাটবে না কেন? আজকে ওই নবীর আদর্শ কই? কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে, কতটুকু তোমার লাগাও ছিল। শুধু শুধু তো হাদিসে কুদসি আল্লাহ বলেন নাই,
কবি তো শুধু শুধু তর্জমা করেন না, আপনারা বুঝবেন কি জানি না, বুঝবেন না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। कुरान तो बोले मन अता अर रसूल फकद अता अल्लाह, कुरान तो बोले व इन तुतीऊहु तहतदू, कुरान तो बोले इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। उल्टे तो कभी बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বোঝেন নাই মনে হয়, আজকে নবীর আদর্শ নাই। আসেন তওবা করি, নাইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। আমি বলে দিলাম, আপনারা তাহকিক করে নিয়েন। বুখারীর riwayat মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জবাবও লেখা আছে সামনে, যে আদর্শ মতো চলতো, আজকে রসুলের আদর্শ ছেড়া দিছে, যার কারণে আমাদের এই দুরবস্থা। আসেন তওবা করি, তওবা। শুধু একটাই হাতিয়ার আমাদের কাছে আছে, তওবা করবেন। কে কে করতে রাজি আছি দেখি, পাক্কা মনের থিকা? হ্যাঁ, চলেন আজকের থেকে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান নামান, যদি মনের থেকে চায়া থাকেন তো মাফ, বিশ্বাস করেন। আপনি জানেন না যে আল্লাহ ডাইকা ডাইকা গুনাহ মাফ করে, আপনি চাইলে কেমনে মাফ না করে? বলেন না, আপনি একটু মিলান দুইটা। আল্লাহ তো ডাইকা ডাইকা মাফ করতেছেন, আর আপনি যদি স্বইচ্ছায় মাফ চান তো মাফ কেমনে না করে? আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু জীবনে গুনাহ না আসুক আর আমলনামায় না থাকুক, এটার জন্য আরো দুইটা তরতিব আছে। সেটা অভ্যাস করতে হবে, প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমান। এই কথা ভাইবা যে যদি না উঠলাম, চির নিদ্রা হয়ে গেল, তাইলে যেন আমি নিষ্পাপ চলে যেতে পারি। ঘুমের থেকে উঠতে পারছেন, আবার তওবা করেন। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, অভ্যাস করেন, উঠেই তওবা করি। আল্লাহ তওবা করলাম, উঠতে তো পারলাম, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি। যদি ডুবার আগে চলে গেলেন তো নিষ্পাপ চলে যাবেন। আর সর্বশেষ আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরা দেন। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। নিজের ঘরটা দেয়া দিল। ওলামা বলো কোন উম্মতকে ঘর দিছে কিনা? কেবলা দিছে, কাবা দিছে, ঘর দেন নাই। আমাদেরকে ঘর দিয়া দিছেন, ঘর। আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ ঘর তো দিয়া দিলেন, কই থাকেন আপনি? তো আল্লাহ আমাকে জবাব দেয়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তবু লোকে লোকেই থাকি, ঘর দিয়ে কি করবো? ঘর দিয়া দিছি তো ঘরে। ওই ঘর খালি, 90% মুসলমান নামাজ পড়ে না। কোরআন দিয়া নিজে কথা বলতে চাইলেন, নামাজ দিয়ে আপনা আমাকে কালিমুল্লাহ বানাইতে চাইলেন। নামাজের জন্য ডাকে না, কথা বলতে ডাকে। মুসাল্লি নাজি রব্বা, জান্নাতের চাবি দিতে ডাকলেন, চাবি দেওয়ার জন্য ডাকছে আপনার। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাহ আসসালাহ, জান্নাতের। আপনার নামাজ কি আর আমার নামাজ কি? এটা তো বাহানা। ফজরের সময় ডাকে, রাষ্ট্রটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইল না, উঠ না ঘুমের থেকে, চল না দুইজনে একটু কথা বলি না। দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আসরে কয়, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে ডাকে, এই কথা বইলা, সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হইলো, চল দুইজনে একটু কথা বলি না, একটু কথা বলি না। বলে এশায়, বলে এশায় এই জন্য ডাকেন যে একটু পরে তো ঘুমায় যাবি, উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না। চল না দুইজনে কথা বইলা ঘুমাই না।
তুই চইলা আসলেও যেন আমি বলতে পারি কথা বইলা আসছে, রাখো আমার কাছে। এই জন্য তো ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? ডাকে কে? কে ডাকে? ওলামা বলো কোন উম্মতকে ডাকার দায়িত্ব নিছেন কিনা? 16 লক্ষর ভিতরে খলিলও তো ছিল, কালিমও তো ছিল, সফিও তো ছিল, রুহুল্লাহ তো ছিল, জবিহুল্লাহ তো ছিল, এরকম 312 জন রসুল তো ছিল, 300 কিতাবদারি রসুল তো ছিল, 4 জন প্রথম সারির উলুল আজমি মিনার রসুল তো ছিল। কারো উম্মতকেই তো ডাকার দায়িত্ব নিলেন না, আপনাকে আমাকে কেন ডাকার দায়িত্ব নিলেন? হায় 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 হায়, আমি বললে তো ওলামা মানবে না, কি লেখা শুরু করে আল্লাহ জানে। হায় হায়, চলেন হাদিস দিয়া বুঝাই। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মাদি তোর ভালোবাসায় আমি পড়া গেছি, কর্মু তো কর্মু কি। ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ নাইলে এই হাদিসে কুদসি বলতেন না ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি। আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তোর ভালোবাসায় আমি পড়া গেছি, আমার ভালোবাসার কসম তুই আমার একটু ভালোবাসা দেখা। উম্মত যদি ডাক দেওয়ার লগ্ন দৌড়ে চলে আসতো, তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হইতো না। হ্যাঁ, ইহুদির হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি, অথচ 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানের হাতে মার খায় এই উম্মত। হ্যাঁ, মুশরিকের হাতে মার খায় এই উম্মত।